প্রফেশনালিটি বা পেশাদারিত্ব এটা আসলে বলতে যতটা সহজ হয়, আসলে কাজের বেলায় সম্পূর্ণ ফুটিয়ে ওঠাটার কিন্তু এত বেশি সহজ হয় না। প্রফেশনালিটি বলতে কি শুধুমাত্র রেসিপিই বোঝায়, আর কেক বানানোই বোঝায়, আর কিছু রান্না করাই বোঝায়, এর বাইরেও তো কত কিছু রয়েছে। আপনার প্রতিটা ইউটেনসিলস, আপনার প্রতিটা টুলস, আপনার প্রতিটা ব্যবহারের জিনিসের ওপরে আপনার কিন্তু প্রফেশনালিটি ফুটে উঠবে। আমি যে ধরনের টুকটাক কাজ করি, যে ধরনের টুকটাক উপকরণ মাপি, তার জন্য কাঁচের বাটি ব্যবহার করতেই স্বাচ্ছন্দ্য বোধ করি। কারণ আমি আমার এই বাটিগুলো সবসময় নিজেই ধুই। এগুলো আমি অন্য কাউকে ধুইতেও দিই না, কিছুও বলি না। কারণ এটা আমার নিজের করতেই ভালো লাগে। আমি সেই শুরু থেকে কোর্সের সময় থেকেই এইভাবেই করছি। যেভাবে সেই কোর্সের মধ্যে দেখিয়ে এসেছি সেইটা। আজকে আমার বাড়িতে আসছে এই যে নতুন কিছু বাটিরা, তো এদেরকেও একটুখানি এই সাবান পানিতের মধ্যে গরম পানি দিয়ে ধুয়ে এরপর ডিসইনফেক্টেড করে একদম জীবাণুমুক্ত করে কড়কড়া করে শুকিয়ে তবেই আমি কাজের জন্য একে প্রিপারেশন করে নেব। এত ধোয়ার দরকার থাকে না। তবুও আমি প্রতিবার কাজের পরে এইভাবেই ধুয়ে ফেলি। তো দেখেন এই বাটিগুলার এই অবস্থা। আর এই বাটিগুলা আর কারা, কারা ব্যবহার করেন? আমার কিন্তু বাটিগুলা অত্যন্ত পছন্দের বাটি। আর দামও খুব বেশি না। নাসির গ্লাসওয়্যারের এই বাটিগুলা আপনি কিন্তু খুব কম দামেই পেয়ে যাবেন যেকোনো মার্কেটে। ৪০০ থেকে ৳৪৫০ মধ্যে এরকমই সুন্দর, সুন্দর বাটি আপনি নিয়ে নিতে পারেন। আর আপনার এই ধরনের টুলসগুলার সিলেকশনের উপরেও কিন্তু আপনার ভিডিও কোয়ালিটি অনেকটা ডিপেন্ড করে। আপনি এমন কোনো একটা কালারের জিনিস ইউজ করার চেষ্টা করবেন যেটাতে কিনা আপনার আলো রিফ্লেক্ট না করে। সেই জন্য আমি এই ট্রান্সপারেন্ট বাটিগুলাই পছন্দ করি। আর এগুলা একটু সাবান দিয়ে একদম গরম পানি দিয়ে ধুলে ঝকঝক, ঝকঝক করে ভিডিওর মধ্যে। আমি আগেও এগুলাই করতাম আর এরপরেও এগুলাই করব। এতদিন তো ভিডিও করি নাই দেখে সেভাবে তেমন বেশি কিছু কিনি নাই। এখন তো ভিডিও করছি দেখে এইটা নিয়ে আসছি। আর এরা এখন পরবর্তী অপারেশনের জন্য তৈরি।